হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের চোকারের কিছু ইনফরমেশন দেবো। চোকার যে আমরা তৈরি করি, তো প্রথমে আমাদের মেন যেটা দরকার সেটা আমাদের তৈরি করে নিতে হয়, ঠিক আছে? তো চোকার করার ক্ষেত্রে আগে আমাদের একটা সারফেস দরকার। মেন যেই শেপের চোকারটা হবে সেই শেপের আগে সারফেসটা করতে হবে। আর সেই সারফেসটা করতে গেলে কত মাপ নেওয়া দরকার বা কিভাবে সেই সারফেসটা করব সেটাই দেখে নেবো আজকে। তো তোমাদের প্রত্যেকে বলবো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো অনেকেই কমেন্ট করেছো আমাকে যে দাদা চোকার কিভাবে করে, তো চোকার কিভাবে করে সেটাই আজকে তোমাদের বোঝাবো বা দেখাবো। তোমাদের প্রত্যেকেই বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আর একে অপরকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। কারণ আমি একমাত্র যে সব ধরনের তোমাদের ইনফরমেশান দিয়ে থাকি, প্লাস কাজের ভিডিও দেখিয়ে থাকি। আর তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো দেখো, সবথেকে মেন হচ্ছে আমাদের যে কোনো নেকলেস বলো, চোকার বলো, কাজ করতে গেলে আগে আমাদের একটা সার্কেল নিতে হয়, ঠিক আছে? তো এই সার্কেলটা কেউ 110 নেয়, কেউ 119 নেয়, কেউ 121 নেয়, ঠিক আছে? তো আমি তোমাদের 110 নিয়ে দেখাচ্ছি। চলো, 0 এন্টার, 110 এন্টার, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন। ভালোভাবে বুঝে নাও, তোমরা নোটও করে নাও দরকার হয়, ঠিক আছে? আর আমি তোমাদের বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি যে তোমরা নোট করতে ভুলবে না। আমাদের ক্যাডের কাজে নোট হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট। তো নোট যদি তোমরা করে রাখো, আশা করি কোনো ইউটিউব চ্যানেল তোমাদের ঘাঁটতে হবে না। তোমরা পাতা উল্টালেই তোমরা যেইভাবে নোট করবে, যেই কাজ নিয়ে নোট করবে সেটা তোমরা খুঁজলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে মেন গলার 110 মাপ। কেউ 119ও করে, কেউ 121ও করে, ঠিক আছে? তো আমি 110 বেশি করে, মানে মেন যে আমার 110-এর যে গলার মাপটা ওটাই আমার বেস্ট। আর বেশিরভাগ সবাই রিকমেন্ড করে 110-এরই, ঠিক আছে? এবার যার বেশি অন্য রিকমেন্ড থাকে তারা সেইভাবে কাজ করে। তো চলো, এবারে তোমাদের আরেকটা এটা হচ্ছে মেন গলা। এটা থেকে তোমাদের অফসেট নিতে হবে। তোমরা যতটা নেকলেসটা বিজিল প্লাস পিস নিয়ে টোটাল তোমরা যতটা হাইট করবে ততটা কিন্তু তোমাদের বেশি নিতে হবে। মানে ধরো এই যে অফসেট কার্ভ আছে, তো অফসেট কার্ভ তোমাদের ধরো আমি 3 mm রাখবো কি 3.5 mm রাখবো, তোমাদের কিন্তু সেটা 3 mm কি 3.5 mm রাখতে হবে। আমি 3 mm নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার, এটা গলা, মেন গলা, ঠিক আছে? এর ভেতরে কোনো পিস আসবে না। ভালোভাবে বুঝে নাও, ঠান্ডা মাথা বুঝে নাও আর ভালোভাবে নোট করে নাও। বারবার বলছি তোমাদের, ঠিক আছে? আমি যেইভাবে ভিডিও দেখাই বা বোঝাই, কেউ বোঝাবে না, কেউ দেখাবে না, ঠিক আছে? সবটাই কিন্তু তোমাদের জন্য। তো সেই কারণে বারবার বলা, তোমরা ভালোভাবে মন দিয়ে ধ্যান দিয়ে দেখো আর নোট করো। যদি বুঝতে না পারো আবার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? দেখো, ভালোভাবে বোঝাচ্ছি। এই ভেতরে যে রেড কার্ভটা, এটা হচ্ছে মেন গলা। এর ভেতরে কোনো কিছু আসবে না, ঠিক আছে? যা আসবে ধরো পিসের, বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো। ধরো 1 mm পিসের দল, ঠিক আছে? এটা ধরো পিসের দল। আর এইটা থেকে এইটা যা থাকবে বিজিলে চলে আসবে, ঠিক আছে? এইখানেই শেষ, এই রেড কার পর্যন্তই শেষ। অনেক সবাই কি করে,
110-এর গলাতেই সারফেস বানায়, সেটা চোকার হোক বা কোনো নেকলেস হোক। 110-এর গলায় যদি তোমরা এইটা যদি কাজ করো, এখান থেকে তারপরে এখানে পিস স্টার্ট হচ্ছে, এখান থেকে পিস স্টার্ট হওয়ার পরে তার বিজিল আছে, তার আরও অনেক কিছু আছে, কলেট পড়ছে বা অনেক কিছু ডাঁট ফাঁট থাকে, সেটা অনেক সবাই কি করে এর ভেতরে চলে আসে, এর ভিতরে এলে হবে না, ঠিক আছে। তো আমার মেন টার্গেট হচ্ছে এইখান থেকে এখান পর্যন্ত যা কাজ করব, আমার এই কার্ভ থেকে এই কার্ভ পর্যন্ত তোমাদের ভালোভাবে বোঝালাম। এইটা হচ্ছে পিসের, ধরো 1 mm পিসের দল, আর বাদ বাকি যে জায়গাটা, এই জায়গাটা থেকে এই জায়গাটা যেটা থাকছে সেটা তোমরা বিজিলে পরিণত করবে, ঠিক আছে। তো চলো আমি দেখো এইখান থেকে এই বাইরেটা থেকে নিচ্ছি, ঠিক আছে। বাইরেটা থেকে অফসেট এটা 20 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 20 অফসেট নিয়ে নিলাম, বুঝতে পারলে। এবারে ডিজাইন দেখো, চোকারের ডিজাইন আমি আজকে দেখাচ্ছি না, এর নেক্সট ভিডিওতে আমি চোকারের ডিজাইন নিয়ে করব। আজকে শুধু সারফেসটা কিভাবে তৈরি করতে হয়। তো অনেক সবাই কি করে, মোটামুটি একটা সারফেস করে নেয়, না মোটামুটি সারফেস করলে হবে না, ঠিক আছে। মোটামুটি সারফেস করলে হবে না, ডিজাইন বার করতে হবে। ডিজাইন মানে ডিজাইনটা ভালোভাবে ফলো করতে হবে, ফলো করে তোমাদের ডিজাইনটা কীরকম ধরনের শেপ আছে, ডিজাইনে কীরকম ধরনের শেপ আছে সেটাকে আগে ফলো করতে হবে, সেটা ফলো করে তোমাদের এই সারফেসটা বানাতে হবে। ধরো আমি এটা মাইনাস 40 এন্টার, ঠিক আছে। এটা আমি ধরো 40-এ নামালাম, ঠিক আছে। এবারে এখানে তোমাদের বোঝাচ্ছি, ধরো এখান থেকে এই কর্ড আর এই কর্ড একটা লাইন নিলাম, ঠিক আছে। এবার এই যে এটা কেউ কারোর এরকম ভেতর ঢোকা হালকা হয়, নিচটা এই যে দেখতে পাচ্ছ, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর ই রিবল, ঠিক আছে। 7টা নিয়ে নিচ্ছি, দেখো কোনো চোকার ভেতর ঢোকা হয়, কোনো চোকার এরকম ওপর খালে হয়, মানে এটা যে আমার ভেতর দিকে ঢুকছে সেটা এরকম হয়, আবার কোনোটা এখানটা সোজা হয়ে এইখানটা ঢোকা হয়, অনেক ধরনের হয়। তোমরা চোকারের ডিজাইন ফলো করলে তোমরা বুঝতে পারবে যে শেপটা কীরকম ধরনের আছে, বিশেষ করে তো সামনেটা, ঠিক আছে। কারণ আমাদের গলার একটা খাপের ব্যাপার আছে, তো গলা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে সমস্যা হবে। দেখো এইখানের ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে অনেক সবাই কি করে ফোলা করে ফেলে, কিন্তু ডিজাইনে যদি ফোলা থাকে তাহলে তোমাদের ফোলা করতে হবে, আর যদি ডিজাইনে ফোলা না থাকে, বেশিরভাগ চোকারে এই জায়গাটা ঢোকা থাকে, ঠিক আছে। এবার মেন তোমাদের গুরুত্ব দিতে হবে যে চোকারটা ডিজাইনের শেপটা কীরকম আছে, ভেতর ঢোকা আছে না ওপর খালে আছে, না ওপরটা সোজা হয়ে নিচুটা একটু ব্যান্ড হয়েছে, ঠিক আছে। তো আমি জাস্ট একটু এখানটা দেখো, এখানটা একটু ব্যান্ড করছি, এখানটা সোজাই রাখছি, কারণ চোকার হলে এই ধরনেরই একটু বেশি হয় নিচের দিকটা। এই যে আমাদের এখানটা ধরো গলার পর যে আমাদের যে চেস্ট মানে বুকের যে ভাগটা আছে সেটা কিন্তু তোমাদের এরকম ব্যান্ডই আসবে, এরকম ভেতর ঢোকা করলে হবে না, ওপর ঢোকা করলে হবে না। ভেতর ঢোকা বলতে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে ভেতর ঢোকা, ঠিক আছে। অনেক সবাই কি করে এখানে ভেতর ঢোকা করে, এখানে করলে হবে না, তাহলে এখানে গলার একটা চাপের প্রবলেম হবে। এই জায়গাটা ভেতর ঢোকা হয়, কারণ এটা যদি তোমরা ওপর খালে করো তাহলে ডিজাইনটা অনেকটা নিচের দিকে চলে আসবে। তো এটা ডিজাইন মেন
হচ্ছে ডিজাইন, বারবার বলছি, ডিজাইনে যেরকম থাকবে সেরকম তোমাদের মেন সারফেস তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো এই হচ্ছে ঠিক আছে। এবারে দেখো এটাকে আমি চারটে 0 এন্টার 4 এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এই পার্সেন্টেজটা রাখছি, ঠিক আছে, হাফে রাখলাম। অনেক সবাই রিকমেন্ড অনুযায়ী করে, একটু হাফের বেশিও করে। তোমাদের যদি মনে হয় যে কোনো জায়গায় হাফের বেশি চাইছে, তোমরা কিন্তু সেই অনুযায়ী এই যে আবার কন্ট্রোল জেড করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে কার্ভটা আছে এটাকে রোটেট করে নিতে পারো তোমরা। এটা যেহেতু হাফে আছে তোমরা একটু হাফের বেশিও করে নিতে পারো, যদি কোনো জায়গার বেশি রিকমেন্ড থাকে তবেই, নাহলে তোমরা হাফ করতে পারো, ঠিক আছে। দেখো আমি যেভাবে সরাচ্ছি, আগে এটাকে চারটেতে আরিপোলার করে নিয়ে এই সেন্টারেগুলো ডিলিট করে দিয়ে, যদি বেশি কোথাও তোমাদের রিকমেন্ড থাকে তাহলে তোমরা রোটেট করে সরিয়ে এটাকে মিরর করে নিতে পারো, ঠিক আছে। তো আমি হাফেই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো এই যে এটা 1/2% হয়ে গেল। এবার আমি এটা সারফেস করব, ঠিক আছে। দেখো সারফেস করলাম এটা, ঠিক আছে। এবারে অনেক সবার ক্ষেত্রে কি হয়, বেশিরভাগই বন্ধুরা এটা টোটাল বেশিরভাগটা এই যে দেখছো শেপটা, এই শেপটা নিয়ে করে, কিন্তু আমি তোমাদের বলবো এরকম এত চওড়া না সারফেস নিয়ে কাজ করে, তোমরা যদি মনে করো যে এখান থেকে এখানে, ঠিক আছে, এখানে তোমাদের ধরো চওড়া আছে, এখান থেকে টোটাল কত আছে এটা লেন্থ মেপে নেবে। এবার আমি এখান থেকে দেখো এখান থেকে এখানে 25, ঠিক আছে, মোটামুটি এখানে 25, এটা সেন্টার। এটাকে তোমরা এরমভাবে নিয়ে নিতে পারো, 0 এন্টার 4 এন্টার এন্টার, ঠিক আছে। না এটা সেন্টার এখানে না, এইখানে আসছে, এটা এর পাশেরটা। দেখো এবারে আমি এই সারফেসটাকে চোকার শেপ হিসেবে
কেটে নেব। ঠিক আছে, আমি আজকে কিন্তু ডিজাইন নিয়ে তোমাদের দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে আরও ডিজাইন নিয়ে ভালোভাবে বুঝিয়ে দেবো। এটা জাস্ট যেসব বন্ধুরা চোকারের যে গোলা হয় আমাদের, সেইটা অনেক সবাই ভুলভাল করছে, তো তাদের রিকমেন্ড অনুযায়ী আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে ইম্পোর্ট ইন ট্রেপ, ঠিক আছে, কার্ভ অন সারফেস, আমি এটা দেখো এখানে মোটামুটি এনটা চালু করে রেখেছি, এখান থেকে স্টার্ট করছি। মোটামুটি একটা শেপ করে নিলাম, এটা আমি মিরর নিলাম, ঠিক আছে। এই হচ্ছে, মনে করো এটা তোমরা তোমরা মনে করো এটা চোকার, ঠিক আছে, এটা এরকম ধরনের চোকারের শেপ হবে। আগে ডিজাইন বুঝতে হবে, তারপরে তোমরা এই শেপটা করবে, ঠিক আছে। ডিজাইনে যেরকম শেপ দরকার বা যেরকম শেপ থাকবে, তোমাদের এই সারফেসটা যদি তোমরা এরকমভাবে কাট করে নাও তাহলে অনেক বেটার হবে। কারণ এই যে শেপে তোমরা ডিজাইন করবে, তোমরা ধরো এই যে আমাদের চোকার বানাতে গেলে আমাদের নিচে 2D করতে হয়, SQ কোয়াইস, এই যে বুঝতে পারছো, এই যে আমাদের কোয়াইসে আমাদের সারফেসটা ফ্ল্যাটে ফেলে দিলাম, ঠিক আছে। যদি কোনো নেকলেসের ডিজাইনের শেপ এরকম থাকে তাহলে তোমরা কি করবে, একদম মনে করো এখানে 0.1 ছেড়ে বা 0.2 ছেড়ে বা 1 mm ছেড়েও করতে পারো, ওটা তোমাদের বুদ্ধির ওপর নির্ভর করছে, ঠিক আছে। যেরকম বুদ্ধির খেলা, সফটওয়্যার, এই সফটওয়্যার শুধু বুদ্ধির খেলা, তোমরা যেরকম বুদ্ধি লাগাবে সেরকম কিন্তু তোমরা আগে বাড়বে, বারবার বলছি। এখানে যাই ডিজাইন থাকুক না কেন, যেই ডিজাইন থাকবে এখান থেকে তোমরা একটু ছেড়ে করতে পারো, আর এখান থেকে একটু ছেড়ে করতে পারো। ছেড়ে যদি 2D করো, যেরকম এইখানে 2D সাজাবে সেরকম এখানে উঠবে। কিন্তু তোমরা যদি ধরো, এটা দেখাচ্ছি আমি, সুইফট 2 আবার তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি মনে করো এইটা তোমরা কোয়াইস করবে, তাহলে এখানে কোনো ডিজাইনে তোমরা ধরো ডিজাইনের শেপ এরকম আছে, তোমাদের এই পুরো একই লেভেল, দেখো পুরো চওড়া একই, তো তোমরা কীরকম রোটেট করে তোমাদের আরও ওটার মতনভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা আর এটা, ঠিক আছে, তোমরা যদি কোনো ডিজাইন এরকম শেপের থাকে, এখানটা চওড়া হয়ে আস্তে আস্তে টেপার হয়ে গেছে, তোমাদের এটাতে সুবিধা হবে না এটাতে সুবিধা হবে, সেই কারণে বারবার বলা যে যেরকম ডিজাইনের শেপ থাকবে, এই মেন যে গোলা হয়, গলার যে চোকার, যেটার জন্য টোটাল ডিজাইনটা কমপ্লিট হবে, মানে সারফেসটা ওপরে, সেটা তোমাদের আগে ঠিকঠাকভাবে করতে হবে, ঠিক আছে। যদি এইটা ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে, কাজে অনেক সমস্যা হবে। তো অনেক সবাই কি করে, এই যে এরকম ধরনের একটা সারফেস করে নিল, এই যেমন এইটা যেটা এখন ফেললাম ফ্ল্যাটে, ঠিক আছে, এরকম একটা সারফেস করে নিল একই লেভেলে, ফেলে নিচে ফেলে এবারে তারা ডিজাইন করলো। আরে কোথায় বেরিয়ে যাচ্ছে কোথায় ঢুকে যাচ্ছে সেটা তো দেখতে হবে, কিন্তু তোমরা এইটাই ফলো করতে পারবে, কারণ এইটাই হচ্ছে বর্ডার। দেখো এখানে এদিকটা সরু, এখান থেকে চওড়া, এখান থেকে আস্তে আস্তে টেপার হয়েছে, তো সেই সারফেস অনুযায়ী তোমরা একটা লেভেল দেখে তোমরা 2D সাজাতে পারবে। কিন্তু এটাই কি করবে, হয় তোমাদের 2D করে নিতে হবে, দাগ মেরে নিতে হবে যে হ্যাঁ আমি মোটামুটি
এইখান পর্যন্ত একটা দাগ করে নেব, ঠিক আছে। এরকম শেপে আমি দাগ করে নেব। তোমাদের এটা সুবিধা হবে না এটা সুবিধা হবে? আমি তো তোমাদের সাজেস্ট করব যে এই ধরনের শেপ করতে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে পারফেক্ট। সে যাই শেপের হোক না কেন, এখানটা ভি শেপের আছে, ভি শেপের করতে পারো। যদি হালকা রাউন্ড হয় এটা তোমরা রাউন্ড শেপ করতে পারবে। সেটা কিন্তু তোমাদের সেই মতনভাবে বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে করতে হবে। বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এই ধরনের সারফেস করে, আর এই ধরনের সারফেস করে তারা কাজ কমপ্লিট করে। এখানে যে ভুলটা হয়, বিশেষ করে এই ভুলটাই হয়, বেশিরভাগ স্টুডেন্টরা এই সারফেসটা করে। এবারে এই ডিজাইনে, এই সারফেসটার উপরে যে ডিজাইন হবে, যাই ডিজাইন করো না কেন, আমি সাপোজ বোঝাচ্ছি তোমাদের। ধরো এরকম কোনো ডিজাইন আছে, আমি তোমাদের জাস্ট এমনি বোঝাচ্ছি এটা, ঠিক আছে। ধরো এরকম ডিজাইন আছে, একটু ছেড়ে, এই যে দেখো 2D করবে, বাইরে না বেরোয়, ঠিক আছে, ভিতরে থাকতে হবে। যদি মনে করো যে একটা পুরো বর্ডার নিয়ে নেবো, সেটাও করতে পারো। 0.1 এর বর্ডার নিয়ে নিতে পারো, ঠিক আছে। এই 0.1 ভেতরে রেখে কাজ করলেই হবে, কিন্তু বাইরে না বেরোয়, ঠিক আছে। বাইরে বেরোলে তাহলে কিন্তু যখন তোমরা কয়েস ব্যাক করে তুলবে তখন এই কার্ভ কেটে যাবে, সমস্যা হবে, ঠিক আছে। আর এই যে কয়েস ব্যাক করে তোলার পরে আমি ধরো এখানেও ডিজাইন আছে, ওপর নিচে সেইভাবে ফলো রাখতে হবে তোমাদের। সিম্পলভাবে তোমাদের এটা বোঝাচ্ছি। এইখানেও এই যে দেখো, এই যে সিম্পল, ধরো এইগুলো 2D, ঠিক আছে। এটা আমি স্কোয়াইজ ব্যাক করে তুলবো। এবারে দেখো এখানে, দেখো এখানে উঠে গেছে, ঠিক আছে। এবার এর পরে অনেক স্টেপ আছে, অনেক ধরনের প্রসেসে কাজ হয়। তো আমি সমস্ত কাজ, খালের পিসের নেচার, স্টোন বসানোর আগে পর্যন্ত যে কাজ থাকে সেই কাজ আমি ফ্ল্যাটে করে নিই, ঠিক আছে। এইখানে যে ফ্ল্যাটে যে আছে, এই যে দেখো এইখানে যে ধরো আমি এটা 2D করেছি, এখানে আমি আগে মেন যে 2D, সেই 2D আমি আগে তুলে নিই। তোমাদের কিছুটা বুঝিয়ে দিচ্ছি। মেন 2D এখানে আমি করলাম, যে কোনো ধরো ডিজাইন আছে, সেই ডিজাইনটা আমি টোটাল এইটার মধ্যে, এই সারফেসটার মধ্যে কমপ্লিট করলাম 1/2%, ঠিক আছে। 1/2% কমপ্লিট করলাম, করে এটা আমি ব্যাক করে তুলে নিলাম, ঠিক আছে। এটা আমার একটা ডিজাইনটা বোঝার জন্য আমার এটা ওপরে তুলে নিলাম। তারপরে এইখানে যে 2Dটা থেকে যাচ্ছে, এটা থেকে আমি মেন পিস, টোটাল নেচার যে থাকবে, খাল, টোটাল নেচারে খালে যে পিস করা হয় সেরকম পিস কমপ্লিট করে, টোটাল পিস কমপ্লিট করে আমি এই কার্ভের লেভেল অনুযায়ী আমি সাজিয়ে নেব স্টেপিং করে, ঠিক আছে। সে মধ্যখানে বড় পাথর থাকুক বা নিচে বড় পাথর থাকুক, যাই হোক না কেন, অপশান অনেক আছে, সেটা তোমরা বুদ্ধি খাটালেই সেই মতনভাবে করতে পারবে। কারণ আমাদের এই সফটওয়্যার হচ্ছে সম্পূর্ণ বুদ্ধির
ওপর বেশিটা ডিপেন্ড করছে। হ্যাঁ, জানতে তো হবে কোন অপশানে কি কাজ হচ্ছে, সেটা জানতে হবে, কিন্তু অনেক সবাই আছে বুঝতে অসুবিধা হয়, তো বোঝার ওপর ডিপেন্ড করছে। তুমি যত বুদ্ধি একটু লাগাবার চেষ্টা করবে, তত সেইভাবে তুমি আগে বাড়বে, আর সেভাবে কাজে তাড়াতাড়ি সাকসেস হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর এইখানে যে পিস থাকবে, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই বোঝালাম, এইখানে পিসের যে দল হবে, ধরো এটা পিস হচ্ছে, ঠিক আছে, পিস সারফেস করে আমি এটা অফসেট মারলাম, এখানে 1 mm চলে এলো। এই সারফেস, এই যে পিসটা থেকে যে সারফেসটা হবে, সেটা লাস্ট এইখানেই শেষ হবে। যদি বাইরে বেরিয়েও যায়, তোমাদের এটা দিয়ে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে তবে কিন্তু একটা গলার লেভেল থাকবে। অনেক সবাই কি করে, কোথায় লেভেলের বাইরে বেরিয়ে আছে কিছু, আবার ঢুকে আছে, এরকম একটা ঘাস সৃষ্টি হয়। সেটা করলে হবে না, তোমরা দরকার হয় বেশি করে নাও, নিয়ে কিন্তু চোকারের ক্ষেত্রে পুরো একই লেভেল হবে। নিচের দিকেও সেম, কিন্তু ওপরের থেকে, এই যে ওপরে ধরো এখানে একটু বেশি থাক, ধরো এখানে 3 mm রইল, এটা তোমাদের 2.5 mm থাকলেও চলবে, নিচের পজিশনটা 2.5 mm থাকলেও চলবে, কারণ এইখানটা আমাদের মেন গলার জয়েন্ট নিচের দিকেও থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, ওপরটা তোমাদের একটু মজবুত দরকার, মানে মজবুত করতে হয়, নিচের দিকটা পাতলা হলেও চলবে, একটু নিচের দিকে ভারী না করলেও চলবে। ওপরে যদি 3 mm হয়, নিচেতে 2.5 mm করতে হবে। বিজিলের সময় বিজিল যে হয় টোটাল, ঠিক আছে, পিস আর বিজিলের দল নিয়ে টোটাল 2.5, আর এখানে 3। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি চোকার সম্বন্ধে কি তোমাদের বোঝাতে চাইলাম। অনেক বন্ধুরা, নতুন যারা স্টুডেন্ট, যারা পড়াশোনার সাথে সাথে এই কাজে যুক্ত আছে, তারাও বড় কাজ করার চেষ্টা করছে। তোমাদের প্রত্যেকে বলবো, তোমরা যারা নতুন কাজ শিখছো, পড়াশোনার সাথে সাথে এই কাজে যুক্ত আছো, তোমাদের প্রত্যেকে বলবো, তোমরা ছোট কাজ করো, ছোট কাজ করতে করতে মাঝে মাঝে এরকম ধরনের বড় প্র্যাকটিস করো, যেগুলো আমি আমার অনেক ভিডিও আছে, তোমরা ইউটিউব চ্যানেলে প্লে লিস্টও পাবে, বা তোমরা ইউটিউব চ্যানেলে সমস্ত আমার যে ভিডিও আছে, তোমরা একটা একটা ভিডিও ফলো করলে বুঝতে পারবে যে আমি কী ধরনের ভিডিও দিই। ঠিক আছে, আমি চাই তোমাদের ঠিকঠাক মতন ইনফরমেশান দিতে, আর তোমাদের পাশে থাকতে, সাপোর্ট করতে। তোমরাও আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর বন্ধুদের শেয়ার করো, একে অপরকে শেয়ার করো, যত বেশি বেশি শেয়ার করবে, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দাদার ভিডিও দেখে বিন্দুমাত্র হেল্প হয়, তাহলে তোমাদের জন্য কিন্তু অন্যজনের হেল্প হবে। সেই কারণে বারবার বলা, প্রায় ভিডিওতেই আমি বলে থাকি। আর তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমার ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যাবে। তাহলে জানবো হ্যাঁ, যে আমার ভিডিও দেখে কেউ উপকৃত হচ্ছে, বা কেউ কাজ শিখছে। ঠিক আছে, তো আজকের ভিডিও তোমাদের কতটা কি বোঝাতে পারলাম, কতটা কে বুঝলে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি। যাই যেখানেই প্রবলেম হোক না কেন, ভালো লাগুক না কেন, তোমাদের যতটা যা বুঝতে সুবিধা হচ্ছে, তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ, যে আমার ভিডিও দেখে কেউ হেল্প পাচ্ছে, বা কারো অসুবিধে হচ্ছে, যা হোক, তো একটা কিছু বুঝতে পারবো। প্রত্যেকে বলবো কমেন্ট করো, আর তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে পর্যন্ত। নেক্সট ভিডিও এই চোকার নিয়েই দেখাবো তোমাদের। নেক্সট ভিডিও বলতে এর তো পার্ট দেখাবোই, নেক্সট ভিডিও একটা আসছে ছেলাই নিয়ে অনেক সবাই কমেন্ট করছে যে দাদা সহজভাবে সেলাই কীভাবে করা যায়। নেক্সট ভিডিওতে সেলাই দিয়ে দিচ্ছি, আর চোকারের তো আমি দিতেই থাকছি স্টেপ বাই স্টেপ। তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, বিনা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো, তোমাদের প্রত্যেকে বলো সাবস্ক্রাইব করে রাখো। আমার যে ধরনের ভিডিও তোমরা আশা করি হেল্প পাবে। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।